হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থের মধ্যে বলা হয়েছে কল্কি অবতার তথা একজন শেষ নবী আসবেন। কল্কি শব্দের অর্থ হচ্ছে শেষ, আর অবতার শব্দের অর্থ হচ্ছে নবী। আমি শেষ করে দেবো, আচ্ছা আমি শেষ করে দেবো, সমস্যা নাই। কল্কি শব্দের অর্থ হচ্ছে শেষ, অবতার শব্দের অর্থ হচ্ছে নবী। ভালো করে শুনি, হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে একজন কল্কি অবতার আসবে তথা একজন শেষ নবী আসবে, কিন্তু ওই শেষ নবীর পরিচয় হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থের মধ্যে যা যা বলা হয়েছে সবগুলো আমার আপনার নবীর সঙ্গে মিলে যায়। আল্লাহু আকবার। শেষ নবী যে আসবে এর পরিচয় অনেক ধর্মীয় গ্রন্থের মধ্যে দেওয়া হয়েছে না? খ্রিস্টানদের বাইবেলের ওল্ড টেস্টামেন্টে, নিউ টেস্টামেন্টের মধ্যে দেওয়া হয়েছে, বৌদ্ধদের ত্রিপিটকের মধ্যে দেওয়া হয়েছে, হিন্দুদের ধর্মীয় গ্রন্থের মধ্যে দেওয়া হয়েছে। এইগুলো আমি একটা একটা করে রেফারেন্স সহ বলবো, যদি মেলে একটু ঠিক বলতে কি অনেক বেশি কষ্ট হবে? সবাই বলবেন তো? আচ্ছা শোনেন, হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ ঋগ্বেদের 1 নম্বর মণ্ডলের 18 নম্বর সূক্তের 9 নম্বর মন্ত্রের মধ্যে বলা হয়েছে নর সংসং শ্রীধীরিষ্ট মমপস্যং সপরথস্তমং দিবনো শ্রদ্ধমক্ষং। অর্থাৎ হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ বলা হয়েছে কল্কি অবতার তথা শেষ নবী যিনি আসবেন তার নাম হবে নরাশংসা। নরাশংসা এটি সংস্কৃত শব্দ, যদি এটির বাংলা করা হয় এটির বাংলা হবে প্রশংসিত, আর প্রশংসিত শব্দের যদি আরবি করা হয় আরবি হবে মুহাম্মদ। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ বলছেন শেষ নবী যিনি আসবেন তার নাম হবে মুহাম্মদ, আর আমার আপনার নবীর নাম ছিল মুহাম্মদ। ঠিক কিনা মুসলমান? চলেন সামনে যাই। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ কল্কি পুরাণের 1 নম্বর পরিচ্ছেদের 2 নম্বর অধ্যায় 4 নম্বর শ্লোকের মধ্যে বলা হয়েছে সুমত্যং বিষ্ণু যশস গর্ভমাধত্ত বৈষ্ণবম। অর্থাৎ অন্তিম অবতার তথা শেষ নবী যিনি আসবেন তার বাবার নাম হবে বিষ্ণুযশা। বিষ্ণুযশা এটি সংস্কৃত শব্দ, যদি এটির বাংলা করা হয় এটির বাংলা হবে প্রভুর গোলাম, আল্লাহর গোলাম, সৃষ্টিকর্তার গোলাম। আর আল্লাহর গোলাম এই শব্দের যদি আরবি করা হয় আরবি হবে আব্দুল্লাহ। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ বলছেন শেষ নবী যিনি আসবেন তার বাবার নাম হবে আব্দুল্লাহ, আর আমার আপনার নবীর বাবার নাম ছিল আব্দুল্লাহ। ঠিক কিনা মুসলমান? চলেন সামনে যাই। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ কল্কি পুরাণের 1 নম্বর পরিচ্ছেদের 2 নম্বর অধ্যায় 8 নম্বর শ্লোকের মধ্যে বলা হয়েছে সুমত্যং মাতুরি বিভো কন্যায়াং তন্নিদশত। অর্থাৎ অন্তিম অবতার তথা শেষ নবী যিনি আসবেন তার মায়ের নাম হবে সুমতি। সুমতি এটি সংস্কৃত শব্দ, যদি এটির বাংলা করা হয় এটির বাংলা হবে নিরাপদ, আর নিরাপদ শব্দের যদি আরবি করা হয় আরবি হবে আমেনা। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ বলছেন শেষ নবী যিনি আসবেন তার মায়ের নাম হবে আমেনা, আর আমার আপনার নবীর মায়ের নাম ছিল আমেনা। ঠিক কিনা মুসলমান? চলেন সামনে যাই। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ কল্কি পুরাণের 1 নম্বর পরিচ্ছেদের 2 নম্বর অধ্যায় 11 নম্বর শ্লোকের মধ্যে বলা হয়েছে সম্ভলে বিষ্ণু যশস গর্ভমাধত্ত বিষ্ণবম। অর্থাৎ অন্তিম অবতার তথা শেষ নবী যিনি আসবেন তিনি সম্বল নামক স্থানে জন্মগ্রহণ করবেন। সম্বল এটি সংস্কৃত শব্দ, যদি এটির বাংলা করা হয় এটির বাংলা হবে নিরাপদ স্থান, আর নিরাপদ স্থানের যদি আরবি করা হয় আরবি হবে বালাদুল আমিন। আর মক্কা নগরীর অপর নাম ছিল বালাদুল আমিন। আল্লাহ তাআলা বলেন ওয়াহাদাল বালাদিল আমিন। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ বলছেন শেষ নবী যিনি আসবেন তিনি বালাদুল আমিন তথা মক্কা নগরীতে জন্মগ্রহণ করবেন, আর আমার আপনার নবী মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছিল। ঠিক কিনা মুসলমান? চলেন সামনে যাই। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ ঋগ্বেদের 2 নম্বর মণ্ডলের 3 নম্বর সূক্তের 2 নম্বর মন্ত্রের মধ্যে বলা হয়েছে নর সংসং প্রতিধামান নঞ্জু তিস্র দিব প্রতিমন হাসরচি। অর্থাৎ অন্তিম অবতার তথা শেষ নবী যিনি আসবেন তার চেহারা অনেক সুন্দর হবে, কেমন যেন তার চেহারা থেকে আলো বের হচ্ছে এমন দেখাবে তার চেহারা। আমার নবীর চেহারা কেমন ছিল শোনেন। মদিনার মহিলারা একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলো, আয়েশা ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত সুন্দর ছিল, তার চেহারা দেখে মিশরের মহিলারা ফিঙ্গার কেটে ফেলেছিল, আঙুল কেটে ফেলেছিল। আয়েশা আমার নবীর চেহারাটা কেমন ছিল একটু বলো তো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও মদিনার মহিলারা শোনো শোনো, ওই মজলিসে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম না হয়ে যদি আখিরি জামানার পয়গম্বর হতো তাহলে ওই মহিলারা আঙুল না কেটে তাদের কলিজা কেটে ফেলতো। আল্লাহর নবীর চেহারার বর্ণনার দিকে তিনি বলেন
লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। দুনিয়ার মানুষের একটা সূর্য রয়েছে আর আমি আয়েশারও একটা সূর্য রয়েছে, কিন্তু দুনিয়াবাসীর সূর্যের থেকে আমি আয়েশার সূর্য অনেক উত্তম। কারণ দুনিয়াবাসীর সূর্য সেটা ফজর নামাজের পরে উদিত হয়, আর আমি আয়েশার সূর্য প্রত্যেক দিন এশার নামাজের পরে আমার ঘরের মধ্যে উদিত হয়ে যায়। আমার নবী সুন্দর ছিল, মিলছে? আমার নবী কেমন ছিল জানেন? আমার নবী কেমন ছিল জানেন? তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একজন পুরুষ। তার গায়ের রং ছিল শুভ্র লালিমা মিশ্রিত, তার চুলগুলো ছিল কাঁধ পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোঁকড়ানো। তিনি যখন তার চুলে তেল নিয়ে আঁচড়াতেন মনে হতো মৃদুবন্ধ ঢেউ দেখা যাচ্ছে। তার চোখের পাপড়িগুলো ছিল ফুটন্ত গোলাপের পাপড়ির মতো। তিনি যখন তার চোখের পলক ফেলতেন মনে হতো ভোরের স্নিগ্ধ হাওয়ায় গোলাপ পাপড়ি যেন দোল খাচ্ছে। তার চোখের সাদা অংশ ছিল শুভ্র সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। তার ভুরুগুলো ছিল জোড়া ভুরু, ধনুকের মতো বাঁকা, আর চোখের নিচেই ছিল সরু একটা নাক। নাকের নিচেই ছিল ঘন কালো গোঁফ, আর গোঁফের নিচেই ছিল লাল টকটকের ঠোঁট। তিনি যখন মুচকি হাসতেন গোটা বিশ্ব অবাক নয়নে তাকিয়ে দেখত। গোটা পৃথিবীতে কেমন যেন বিদ্যুৎ চমকাচ্ছে। আল্লাহ তাআলা তার হাবিবকে সর্বোৎকৃষ্ট অবয়ব দিয়ে তৈরি করেছিল। ঠিক কি মুসলমান? এই নবীকে ভালোবাসতে পারবো? চলেন সামনে যাই। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ শ্রীমদ্ ভগবত মহাপুরাণের 12 নম্বর স্কন্ধে 2 নম্বর অধ্যায়ের 19 নম্বর মন্ত্রের মধ্যে বলা হয়েছে, অশ্বমশ গমারজ্য দেবদত্তং জগৎপতি অসিনাশদম নমশ্চর্য গুণান্বিত, অর্থাৎ অন্তিম অবতার তথা শ্রেষ্ঠ যিনি আসবেন তিনি ঘোড়ার পিঠের উপরে উঠে তরবারি দ্বারা যুদ্ধ করে তার শত্রুদেরকে প্রতিহত করবে। এটা হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ বলছেন। আর আমার আপনার নবী কেমন ছিল? আমার আপনার নবী এমন বীর পুরুষ নবী ছিল। আমার আপনার নবী একাধিক যুদ্ধের ময়দানে ঘোড়ার পিঠের উপরে উঠে যুদ্ধ করে তার শত্রুদেরকে প্রতিহত করে বিজয়ের পতাকা তিনি তার হাতের মধ্যে উড়িয়েছে। ঠিক কিনা মুসলমান? আল্লাহর নবীর পুরা চেহারার বর্ণনা কোরআনের মধ্যে দিয়েছে। ঠিক কিনা? কোরআন কিন্তু প্রশ্ন করা হয় কোরআন আমার নবীর চেহারা মোবারক কেমন ছিল? কোরআন কিন্তু প্রশ্ন করা হয় কোরআন আমার নবীর চেহারা মোবারক কেমন ছিল বলো? কোরআন বলে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। যদি বলা হয় কোরআন আল্লাহর নবীর হাত মোবারক কেমন ছিল বলো? কোরআন বলবে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যদি বলা হয় কোরআন আল্লাহর নবীর পা মোবারক কেমন ছিল বলো? কোরআন বলবে লা তাকুম ফিহি আবাদা। যদি বলা হয় কোরআন আল্লাহর নবীর বক্ষ মোবারক কেমন ছিল বলো? কোরআন বলবে আলাম নাশরাহ লাকা সাদরাক। যদি বলা হয় কোরআন আল্লাহর নবীর জবান মোবারক কেমন ছিল বলো? কোরআন বলবে লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। যদি বলা হয় কোরআন আল্লাহর নবীর কান মোবারক কেমন ছিল বলো? কোরআন বলবে ওয়া ইয়াকুলুনা হুয়া উযুনুন কুল উযুনি খায়রুল লাকুম। যদি বলা হয় কোরআন আল্লাহর নবীর পিঠ মোবারক কেমন ছিল বলো? কোরআন বলবে ওয়া ওয়াদা'না আনকা বিজরাক। যদি বলা হয় কোরআন আল্লাহর নবীর পোশাক মোবারক কেমন ছিল বলো? কোরআন বলবে ওয়াসিয়াবাকা ফাতাহির। যদি বলা হয় কোরআন আল্লাহর নবীর চরিত্র মোবারক কেমন ছিল বলো? কোরআন সঙ্গে সঙ্গে বলবে ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। হে নবী আমি কি আপনাকে উত্তম চরিত্র সহকারে সৃষ্টি করি নাই? এই নবীকে ভালোবাসতে পারবো তো মুসলমান? আমি আমার বয়ানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আর সময় নেব না, 5 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। হুজুরের বয়ান সবাই শুনে রাত পর্যন্ত কারা কারা থাকবেন হাত জাগান। তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাকবীর দেবেন না? অনেক বিরক্ত হয়ে গেছেন তাই না? অনেকে রাগ করছেন না আমার উপরে? রাগ করছেন? আচ্ছা আমি শেষ করে দিচ্ছি একটা কথা বলে। আজকে আমাদের বাংলাদেশ স্বাধীন, দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। দাদা বাবুদের দালালি করার দিন শেষ। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আমরা কয় তালাক দিয়েছি? সম্পর্ক শেষ। আর কোনো ভয় পাওয়া যাবে?
এজন্যই তো বলি, বিড়ালের মতো শত বছর বাঁচতে চাই না, সিংহের মতো এক মুহূর্তে বাঁচতে চাই, ঠিক কিনা মুসলমান? হে মুসলমান, শোনো তোমাদের স্বর্ণালী ইতিহাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর চত্বরে বসে সাহাবায়ে কেরামের জিহাদের জন্য নাম লেখাচ্ছিলেন। একজনের পর একজন সাহাবী দাঁড়িয়ে জিহাদের জন্য নাম লেখাচ্ছিলেন। এমন সময় এক মহিলা তার কোলের মধ্যে দুধের বাচ্চাকে নিয়ে উপস্থিত হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুধের বাচ্চাকে আপনি জিহাদের জন্য নাম লেখান। আল্লাহর নবী বলল, ওগো বোন, আমি বাচ্চাদের খেলবার জন্য নাম লেখাচ্ছি না, জিহাদের জন্য নাম লেখাচ্ছি। মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি আপনি জিহাদের জন্য নাম লেখাচ্ছি। আল্লাহর নবী বলল, ওগো বোন, তোমার এই দুধের বাচ্চা তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, ডাল ঘোরাতে পারবে না, উঠে বসতে পারবে না। মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি আমার এই দুধের বাচ্চা তরবারি চালাতে পারবে না, তবে শত্রুরা যখন আপনাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করবে, আপনার পবিত্র শরীরে যখন তরবারির আঘাত করবে, শত্রুর তরবারির সামনে আমার বাচ্চাকে ঢাল হিসাবে পেতে ধরবেন। শত্রুর তরবারির আঘাতে আমার বাচ্চা টুকরো টুকরো হবে, আপনার পবিত্র শরীর রক্ষা পাবে। এজন্য আমার বাচ্চাকে দান করছে। আল্লাহু আকবার। ওই মজলিসের মধ্যে রোম আর পারস্যের গোয়েন্দারাও ছিল। রোমের গোয়েন্দারা ফিরে গিয়ে বলল, জাহাপনা, মুহাম্মাদের সৈনিকদের সঙ্গে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখা বন্ধ করে দেন। রোম সম্রাট বলল, ব্যাপার কি? মুহাম্মাদের সৈন্য কি অনেক বেশি? বলল, না, তাদের সৈন্য অনেক কম। বলল, তাদের অস্ত্র কি অনেক বেশি? বলল, না, তাদের অস্ত্র নাই। বলল, তাহলে কি জন্য আমাদেরকে ভয় দেখাচ্ছ বলো? গোয়েন্দা বাহিনীর প্রধান বলল, শোনেন, আপনার সৈন্য অনেক বেশি হতে পারে, শক্তি অনেক বেশি হতে পারে, কিন্তু আপনার সৈনিকদের কাছে সুন্দরী নারী আর মদের পেয়ালা যত প্রিয়, মুহাম্মাদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া ঠিক কিনা মুসলমান? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর। দালালির দিন শেষ, কারো দালালি আর করতে পারবো না। ইসলামের পক্ষে কথা বলবো, কোরআনের পক্ষে কথা বলবো। আমাদের বক্তব্য স্পষ্ট, শির দেগা নেই দেগা, আমরা কল্লা দিব, বাকি দিতে পারবো না। ইসলামের পক্ষে, কোরআনের জন্য যদি বাকি রাখতে হয়, তারা রাজি রাজি আল্লাহকে দেখায়। সবুজ বাংলায় বসে যারা বাংলার ইসলামকে কালাপ বানিয়ে গেলে ফেলতে চান, তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, তাওহীদি জনতা, আপনাদের গলার মধ্যে বিশাল বড় হাট্টি হয়ে যাবে, ঠিক কিনা মুসলমান? এদেশের কোরআনের পক্ষে কথা বললে দাড়ি কাটা যুবক হয়তো নামাজ পড়ে না, রোজা রাখে না, কোরআনের বিরুদ্ধে কথা বললে, ইসলামের বিরুদ্ধে কথা বললে রাজপথে নামতে, শহীদ হতে কারাগার রাজি আছি, আল্লাহকে দেখায়। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।